ঢোক ফ্রেমে ঢোক। হ্যাঁ রেডি, স্টার্ট করছি। 1 2 3 অ্যান্ড গো। কি হঠাৎ করে ঝুলতে দেখে ভাবছো তো আমার মাথাটা খারাপ হয়ে গেছে? না না, আমার মাথা একদম ঠিক আছে। তার আগে চলো স্টার্ট করি। হ্যাঁ, আমার টগো বৃষ্টি ফ্যামিলি, কেমন আছো সকলে? আমি একদম ঠিক আছি। নমস্কার, আমি দেবস্মিতা, চলে এলাম আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আর আজকের এই মিনি ব্লগে শেয়ার করতে চলেছি আমার ফটোশ্যুটের ইভিনিংটা কিভাবে কাটছে সেটারই বিটিএস আর সাথে ক্লিপিংস বা টোটাল ইনসিডেন্টগুলো শেয়ার করব এই মিনি ব্লগের মাধ্যমে। আর কোন লোকেশনে এসেছি আশা করি তোমাদের আর বলে বোঝাতে হবে না, বিকজ আমাদের এই আইকনিক বিশ্ব বাংলা গেটকে দেখে লোকেশন বুঝেই গেছো। তবে এসেছি কিন্তু আমি নিউ টাউন বা বিশ্ব বাংলা গেটের কাছে না, বরঞ্চ আমাদের ফেমাস ইকো পার্ক গেট নাম্বার 1-এর কাছে এসে গেছি। সেখান থেকে চলে যাচ্ছি ক্যাফে একান্তের দিকে এই সুন্দর একটা গ্লোরিয়াস সানসেট দেখতে দেখতে, যেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। দেখতেই পাচ্ছ কি অসাধারণ। আর এসেই আমরা শুরু করে দিয়েছিলাম আমাদের শ্যুট। তারপর মনে পড়লো যে হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করতে হবে কিছু বিটিএস, আর তার সাথে আজকে কিন্তু শেয়ার করব কিছু ক্লিপিংসও। তো একটুও মিস করবো না। আর এমনিও এটা মিনি ব্লগ, তো চলো লেটস স্টার্ট। ঢোক ফ্রেমে ঢোক। হ্যাঁ, ক্যামেরা ভিউ নাইস। সাইডের দিকে, কোণের দিকে। রেডি, 1 2 না, শুধু বিটিএস দেখিয়ে তোমাদেরকে বোর করবো না। আর সত্যি বলতে গেলে বিটিএস তুলে দেওয়ার মতন আমাদের সাথে কেউ ছিল না, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমরা দুজনেই তো শ্যুট করবো না বিটিএস, তো বুঝতেই পারছো খুবই কম বিটিএস তুলেছি। কিন্তু তার সাথেও তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি এই যে আজকের যেগুলো আমরা শ্যুট করে নিয়েছি, আমাদের শ্যুট পারপাসের যে ভিডিওগুলো, সেগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। কারণ সেই জায়গাটা এতটাই সুন্দর, তোমাদের সেই জায়গাটা দেখানোর জন্য যে কি সুন্দর এই প্লেসটা, এত ছিমছাম আর এত সুন্দর। মানে এটা পারফেক্ট ফর শ্যুট তো অবশ্যই, এছাড়া মানে কিছুটা বিকেলে সময় কাটানোর জন্য অসাধারণ। কিরকম বাদর 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 ফিল হচ্ছে নিজেকে। এটা ভেঙে পড়ে যাবো না তো? তুমি সাঁতার জানো? আমাকে একটু নামবো। তো দেখতেই পাচ্ছ আমরা কীরকম মানে পাগলামি করতে করতে এখানে শ্যুট করছি, প্লাস মানে প্রচণ্ড মজা করে করে আমরা এরকমভাবেই শ্যুট করে থাকি। প্লাস এই জায়গাটা সত্যি বলতে গেলে এতটাই মনোরম যে মানে এখানে প্রত্যেকটা জায়গা একদম যেন ফটোজেনিকের মতন তৈরি, মানে একটা জায়গাও মিস করা যাচ্ছে না। আর এছাড়া এই জায়গাটা কিন্তু পারফেক্ট ফর ডেট, এইটা কিন্তু আমি বলতেই পারি কাপলদের জন্য। যাই হোক, মিস করো না, একবার হলেও ঘুরে যেও যারা এখন অবধি ঘুরে যাওনি। ইকো পার্ক গেট নাম্বার 1 থেকে ক্যাফে একান্তের দিকে চলে যেতে হবে। এই ছিল আজকে আমাদের কিছু শ্যুটের ক্লিপিং, যেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। বাট সবটা পেতে হলে কিন্তু আমার ইনস্টাগ্রামে চলে যেতে হবে। আর ফটোসগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো খুব শিগগিরই। যাই হোক, আমরা একটুখানি টি ব্রেক নিয়ে নিয়েছিলাম, কিন্তু সেখানে আমরা চাফি খেয়ে নিয়েছি, যেটা খুবই খারাপ খেতে ছিল। 30 টাকা দাম নিয়েছিল ঠিকই, কিন্তু ভীষণই খারাপ ছিল। তো তারপরে আমরা একটুখানি ওই চাফি ব্রেক নিয়ে নেওয়ার পরে এই আবার কিছুটা শ্যুট কন্টিনিউ করি, যেটার রেজাল্টটা আসে কিছুটা এরকমই তোমাদেরকে দেখাচ্ছি। তবে এই রেজাল্টগুলো দেখার থেকে আমি তো বলবো চটপট চলে যাও ইনস্টাগ্রামে, আমার রিলসগুলো দেখে নাও, দেখতে পাবে কী কী রেজাল্ট এসছে। হ্যাঁ, অবশ্যই শুধু দেখলে হবে না, জানাতে ভুলবে না কীরকম লাগলো তোমাদের আজকের এই শ্যুটটা, প্লাস আজকের এই মিনি ভ্লগটা। এছাড়া আজকের যে শ্যুটের আউটপুটগুলো, যেটা তোমাদের সাথে রিলস হিসাবে বা ফটোজ হিসাবে শেয়ার করছি বা আগামী দিনেও করব, সেগুলো জানাতে প্লিজ ভুলো না যে কীরকম হয়েছে বা কীরকম, কারণ তোমাদের কমেন্টস আমাকে অনেকটা ইন্সপায়ার করে সামনের দিনে আরও বেটার কাজ করার জন্য। যাই হোক, তো দেখতেই পেলে আমাদের শ্যুট ওখানেই এন্ড হয়ে গেল। তবে সত্যি বলতে গেলে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতন শ্যুট করলাম, প্রচণ্ড মজা করলাম দুজনে মিলেই। মানে এখানের ভাইবটাই এতটা ভালো ছিল যে আমাদের শ্যুট করতে যেন মানে শেষ করতে ইচ্ছা করছিল না, এত এত ভালো জায়গাটা। মানে প্রত্যেকটা জায়গা এক্সপ্লোর করার মতন জায়গা। আমি তো বলবো দিস ইজ দি পারফেক্ট প্লেস ফর প্রি ওয়েডিং। আশা করি তোমরা যারা যারা এখনও অবধি মানে প্রি ওয়েডিংয়ের জন্য ভাবছো বা ভাববে আগামী দিনের, এই জায়গাটা একবার এক্সপ্লোর করতে ভুলো না। আমাদের কলকাতার মধ্যেই অসাধারণ লাগে। অ্যান্ড অবশ্যই এই নিউ টাউনের যে জায়গাটা, এখানটাও
মানে বিশ্ব বাংলা গেটের সামনে জায়গাটা আশা করি তোমরা সকলেই জানো। এখানে ইটস আ প্রি ওয়েডিং জোন বলা যেতে পারে, ইটস আ পারফেক্ট ফর শ্যুট এরিয়া। তবে যাই বলো, এই রাজারহাট নিউ টাউন বা সেক্টর 5 জায়গাটা দিন দিন যেভাবে ডেভেলপ করছে, চেঞ্জেসগুলো যেন বেশ ভালোভাবেই চোখে পড়ছে, আর দিন দিন হ্যাপেনিং হয়ে উঠছে ততটাই। যাই হোক, বুঝতেই পারছো অলরেডি বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি অ্যান্ড অলমোস্ট পৌঁছেও গেলাম। তো চলো আজকের এই মিনি ব্লগটা এই অবধি থাক, আর তোমাদের কীরকম লাগলো জানাতে ভুলো না। প্লিজ কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হবে অন্য কোনো দিন, ততক্ষণ স্টে হ্যাপি, স্টে টিউন, টাটা। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই জানাতে ভুলো না আমাকে এই আজকের অ্যাটেয়ারটাতে কীরকম লাগছিল। Subscribe now and click the bell icon to stay tuned.